মার্টিন প্রশ্নবিচিত্রা ম্যাথমেটিক্স মডেল কোশ্চেন পেপার 3। একই প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে কত সময় ওই মূলধন 3 গুণ হবে? ধরি 100 টাকা 20 বছরে দ্বিগুণ হলে সুদ কত হবে? 200 বিয়োগ 100। যেহেতু আসলটা হচ্ছে 100, সুদ আসল হচ্ছে 200 হবে, তাই 200 থেকে 100 বাদ দিলেই সুদটা পাবো 100 টাকা। তাহলে 100 টাকা 3 গুণ হলে সুদ কত হবে? 300 থেকে 100 বাদ গেলে 200 টাকা। অর্থাৎ 100 টাকা সুদ পাওয়া যায় 20 বছরে। 1 টাকা কত? 20/100-তে। আর 200 টাকা সুদ পাওয়া যাবে কত? 20 × 200/100। শূন্য শূন্য কাটলাম, 20 × 2 = 40, অর্থাৎ 40 বছরে। উত্তর হবে সি এরটা, 40 বছর। কোশ্চেন নম্বর 2, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার? ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8%, তাহলে লিখতেই পারি 100 × 1 + r/100 হোল টু পাওয়ার 2 সমান 121। যেহেতু এটা পি × 1 + r/100 হোল n সমান হচ্ছে 121 হবে। এখন পি এর জায়গায় 100 বসানো আছে, এন এর জায়গায় 2 বসানো আছে। বাদে লিখতে পারি 1 + r/100 হোল স্কোয়ার সমান 121/100, বা 1 + r/100 হোল স্কোয়ার সমান কি লিখতে পারি? 121 মানে হচ্ছে 11 স্কোয়ার, 100 মানে হচ্ছে 10 স্কোয়ার। বা দিয়ে 1 + r/100 সমান 11/21, বোথ সাইডে স্কোয়ার উঠে গেল। বা দিয়ে r/100 সমান কত লিখতে পারি? 11/10 - 1। বা দিয়ে r/100 সমান কত? বিয়োগ করলে 1/10 আসবে। এইখানে শূন্য সাথে এখানে শূন্য একটা কেটে গেল, তাহলে r সমান কত হলো? 10। অতএব এর উত্তরটা হবে 10%। নম্বর 3, x² - 3x + k সমান 0 সমীকরণে বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান হবে x² - 3x + k সমান 0। তাহলে a কত দিয়েছে? 1, b কত? -3, আর c হচ্ছে k। এখন বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি? c/a। c এর মানটা k আর a এর মানটা হচ্ছে 1, তাহলে k/1 হবে সমান k। অর্থাৎ k সমান কত দিয়েছে? -2 দিয়েছে, তাহলে k সমান কত হলো? -2। তাহলে উত্তর হবে কোনটা? a এরটা, -2। কোশ্চেন নম্বর 4, 2a = 3b = 4c হলে a/b/c হবে। 2a = 3b = 4c সমান k ধরলাম, যেখানে k ≠ 0। তাহলে 2a সমান k লিখতে পারি, 3b সমান k লিখতে পারি, 4c সমান k। তাহলে a এর মানটা কত পেলাম? k/2, b এর মানটা k/3, c এর মানটা k/4। এখন দেওয়া আছে a/b/c, তাহলে a এর মানটা বসেছি, b এর মানটা বসেছি, c এর মানটা বসেছি। k গুলো উঠে গেল, তাহলে কত হলো? 1/2 = 1/3 = 1/4 সমান দিয়ে এখানে লসাগু করেছি, 2, 3, 4 এর লসাগু কত? 12, প্রত্যেকটার মাথায় 12 লিখেছি। তাহলে কাটাকুটি করলে কত পাচ্ছি? 6:4:3। অতএব উত্তর হবে ডি এরটা। কোশ্চেন নম্বর ভি, এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রতিটির দৈর্ঘ্য 16 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? চিত্রে দেখো এ বি আর সি ডি হচ্ছে 16 সেমি। তাহলে জ্যা দুটি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, অতএব ও থেকে সিডি জায়গার দূরত্ব আর ও থেকে এবি জায়গার দূরত্ব সমান হবে, অর্থাৎ ওপি সমান ও কিউ। এখন ওপি লম্ব সিডি, তাহলে লিখতে পারি ও কিউ লম্ব এবি। তাহলে ওপিটা কত হবে? √10² - 8² হবে এটা, যেহেতু সিডির অর্ধেক এটা 8 হবে। তাহলে 10² - 8² √ওভার করলে কত হচ্ছে? √36 সমান 6 সেমি। অতএব পিকিউটা কত হবে? 2 × 6 সমান 12 সেমি। তাহলে উত্তর কোনটা হবে? এ এরটা। কোশ্চেন নম্বর ভিআই, এ ও বি বৃত্তের ব্যাস এসি সমান 3 সেমি ও বিসি হচ্ছে 4 সেমি হলে এবি জ্যায়ের দৈর্ঘ্য হবে। যেহেতু এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এসিবি কোণটা কত? 90 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ এসিবি কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে ত্রিভুজ এসিবি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এবিটা কত হবে? √3² + 4² সমান দিয়ে √25 আসবে, সমান দিয়ে 5 সেমি আসবে। অতএব এবি জ্যায়ের দৈর্ঘ্য কত? 5 সেমি। উত্তর হবে সি এরটা, 5 সেমি। 2 প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6,050 টাকা হবে নির্ণয় করো। ফি সমান কত যাচ্ছে? 5,000 টাকা। আর সমান হচ্ছে 10%, ধরি সময় হচ্ছে n বছর। তাহলে লিখতে পারি পি × 1 + r/100 হোল টু পাওয়ার n সমান 6,050। পি এর মানটা 5,000 বসিয়েছি, আর এর মানটা 10 বসিয়েছি। বা দিয়ে 5,000 × এখানটা কাটাকাটি করে কত হচ্ছে? 1/10, তার মানে 11/10 হোল টু পাওয়ার n আসছে, সমান 6,050। তাহলে 11/10 হোল টু পাওয়ার n সমান 6,050 বাই হচ্ছে 5,000। এখানে শূন্য শূন্য কাটলাম,
5 দিয়ে কাটলে নিচে 100, ওপরে 121, বা দিয়ে 11/10 হোল টু দি n সমান কত লিখতে পারি? 11/10 হোল স্কোয়ার। তাহলে বেস দুটো সমান, সূচক দুটো সমান হবে, অতএব n সমান 2 হবে। নির্ণয় সময় সমান 2 বছর। কোশ্চেন নাম্বার 2, x² - 22x + 105 সমান 0 সমীকরণে বীজ হয় আলফা বিটা, অতএব আলফা প্লাস বিটার মান নির্ণয় করো। x² - 22x + 105 সমান 0, এটাকে 1 নম্বর করলাম। তাহলে 1 নম্বর সমীকরণকে ax² + bx + c সমান 0 সমীকরণের সাথে তুলনা করলে কী পাই? a সমান 1 হবে, b সমান -22 হবে, আর c সমান হচ্ছে 105। অতএব আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি? -b/a। মাইনাস লিখেছি, এখানে বি এর ভ্যালুটা হচ্ছে -22, এ এর ভ্যালুটা 1 বসেছি, তাহলে কত পেলাম? +22। প্রশ্ন নম্বর 3, ও কেন্দ্রে বৃত্তের ওপর এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামুদ্রিক। কোণ এ ও সি এর মান নির্ণয় করো। চিত্রে দেখো, এবিসি কোণটা আমি x ডিগ্রি ধরছি। যেহেতু এ ও সি বি একটা সামুদ্রিক, তাহলে এ ও সি কোণটা x ডিগ্রি হবে, এটার সঙ্গে এটা সমান হবে x ডিগ্রি। আবার প্রবৃদ্ধ এ ও সি সমান কত হবে? 360 ডিগ্রি থেকে এক্সটা বাদ যাবে, তাহলে এডিসি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা? প্রবৃদ্ধ এ ও সিটা। আর বৃত্তস্থ কোণ কোনটা? এবিসিটা। তাহলে লিখতে পারি প্রবৃদ্ধ এ ও সি সমান 2 ইন্টু এবিসি, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে প্রবৃদ্ধ এ ও সির মানটা কত? 360 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, আর এটা হচ্ছে এক্স ডিগ্রি ছিল তাই 2x ডিগ্রি লিখেছি, 2 আছে যেহেতু। ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 3x ডিগ্রি সমান হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ এক্স ডিগ্রি সমান হচ্ছে 360 ডিগ্রি বাই 3 সমান 120 ডিগ্রি, অর্থাৎ এক্স ডিগ্রি সমান কত হলো? 120 ডিগ্রি, অতএব এ ও সি সমান 120 ডিগ্রি। কোশ্চেন নম্বর 4, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে এ বি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করায় কোণ এক্স বিসি সমান 82 ডিগ্রি এবং কোণ এডিবি সমান 47 ডিগ্রি উৎপন্ন হয়। কোণ বিএসি এর মান নির্ণয় করো। চিত্রে দেখো, এক্স বিসিটা হচ্ছে 82 ডিগ্রি আর এডিবিটা হচ্ছে 47 ডিগ্রি। এখন কোণ এডিসিটা বহিস্থ এক্স বিসি হবে, কোণ এডিসিটা বহিস্থ এক্স বিসি হবে। যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ হবে, অতএব কোণ এডিসি সমান 82 ডিগ্রি। এখন এডিসিকে ভাঙলে কী পাবো? এডিবি যুক্ত বিডিসি, সেটাই লিখেছি। এখন এডিবির মানটা 47 ডিগ্রি বসিয়েছি, তাহলে বিডিসির মানটা কত পেলাম? 35 ডিগ্রি। এখন বিসি চাপের দ্বারা গঠিত একই বৃত্তাংশস্থ কোণ কোনটা কোনটা? না বিডিসি, বিডিসি আর বিএসি, সেটা লিখেছি। অতএব বিএসি আর বিডিসি সমান হবে, তাহলে বিএসির মানটা কত হলো? 35 ডিগ্রি। আর বিসি চাপের দ্বারা গঠিত একই বৃত্তাংশস্থ কোণ কোনটা? বিডিসি আর বিএসি, তাহলে বিএসি কোণটা কী হবে? বিডিসি কোণের সঙ্গে সমান হবে, সমান দিয়ে 35 ডিগ্রি, অতএব বিএসি কোণের মান কত হলো? 35 ডিগ্রি। দুই দিকে ভিড়টা দুটি লম্বিত চোঙের উচ্চতার অনুপাত হবে। এটা শুধু অনুপাত নয়, উচ্চতার অনুপাত হচ্ছে 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। ধরি দুটি চোঙের উচ্চতা যথাক্রমে এক্স এবং 2x একক, দুটি চোঙের ব্যাসার্ধ যথাক্রমে যদি r1 এবং r2 হয়, তাহলে আমরা বলতে পারি 2πr1, অর্থাৎ পরিধি এটা প্রথমটার, আর দ্বিতীয়টার পরিধি 2πr2 সমান 3/4 দেওয়া আছে, তাহলে r1/r2 সমান 3/4। ধরি দুটি চোঙের ব্যাসার্ধ যথাক্রমে 3/r4 হবে। এখন আয়তনের অনুপাত কত হবে? πr² h এর সূত্র হয়, তাহলে পাই আর এর মানটা বসিয়েছি কত? 3 আর h এর মানটা হচ্ছে x বসিয়েছি, এখানে আর এর মানটা কত বসিয়েছি? 4 আর x এর মানটা কত বসিয়েছি? 8। অথবা আয়তনের অনুপাত সমান হচ্ছে πr² h, সেখানে আর এর মানটা বসিয়েছি, h এর মানটা বসিয়েছি। কাটাকুটি করে কত আসছে? 9y² ইন্টু x, 16y² ইন্টু 2x, x কেটে যাচ্ছে, y² কেটে যাচ্ছে, সমানে 9 গুণিত 1 বাই 16 ইন্টু 2 সমানে 9:32।